বাংলাদেশের চিত্র এখন শুধু ভারতে নয়, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ কোন পথে? বাংলাদেশ সত্যিই কি নতুন করে স্বাধীনতা পেল, নাকি বাংলাদেশ আরো পিছিয়ে গেল? বন্ধুরা, আজকের এই বিষয়ে কথা বল। আপনারা জানেন, শেখ হাসিনা পদত্যাগ করার পরে, দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশের টাকার মান অনেকটাই কমে গিয়েছে। আগে যেখানে বাংলাদেশের 100 টাকা ভারতের 71 টাকার সমান ছিল, এখন মানে আজকের পর্যন্ত সেটা 65 টাকাতে নেমে এসেছে। মানে বাংলাদেশের 100 টাকা মানে ভারতের 65 টাকা। অন্যদিকে বাংলাদেশের ঘাড়ে প্রায় 28 লক্ষ কোটি টাকার দেনা। বাংলাদেশ এই চাপ সামলাবে কি করে? নতুন মুক্তি লাভ পেল? বেকারত্বর সংখ্যা তো আরো দিন দিন বাড়বে বাংলাদেশে। শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পরে, দেশ ত্যাগ করার পরে, সত্যিই কি এই বাংলাদেশ নতুন করে নতুনভাবে উন্নয়ন করবে? শিক্ষার হাল আগে যেমন ছিল সত্যিই কি আরো খুব ভালো হয়ে যাবে? যারা বেকার ছিল তাদের কর্মসংস্থান কি সত্যি হবে? গরিবদের কি হবে? কেউ কি ভাবছে? আপনারা দেখলেন গতকাল আনন্দে যে যা পাচ্ছে লুট করে নিয়ে চলে যাচ্ছে। তারপরে আজকের কি দেখলাম? নিশ্চয়ই এমন কিছু হয়েছে, সারা পৃথিবীতে রটিয়ে যাচ্ছে। আমরা গতকাল কি দেখলাম? যে যা পাচ্ছে লুট করে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আজকে আবার উল্টো দিক দেখতে পেলাম। যারা লুট করে নিয়ে গেছে তারা সমস্ত ওই লুট করা মাল আবার জমা দিয়েছে। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ আগামী দিনে কি আরো উন্নত হবে নাকি আরো পিছিয়ে গেল? ভারতের ভূমিকা কি থাকবে এখানে? ভারতের আগামী পদক্ষেপ কি থাকবে? যারা ভারতীয় বাংলাদেশে রয়েছেন, ভারত সরকার তাদের জন্য কি ভাবছে? হ্যাঁ, অবশ্য ভারত সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি আগেই গিয়েছিল, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, যারা দেশে ফিরতে চাইছেন দেশে ফিরে আসুন, এবং যারা এখনো দেশে ফেরেননি তাদের সুরক্ষিত স্থানে থাকতে বলা হয়েছে, এবং একটা নাম্বার দেওয়া হয়েছে, যদি পরিস্থিতি খারাপ থাকে ওই নাম্বারে ফোন করতে বলা হয়েছে। আগামী দিনে ভারত কি স্ট্যান্ড নেয় সেটাই দেখার বিষয়। তবে ভারতীয় মিডিয়া, বিশেষ করে বাংলার মিডিয়া, পশ্চিমবঙ্গের মিডিয়া যেভাবে হিন্দুদের নিয়ে কথা বলছে, ওখানে নাকি হিন্দুরা যথেষ্ট খারাপ অবস্থায় রয়েছে, হিন্দুদের নাকি মেরে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের মন্দির। কিন্তু অন্য চিত্রও তো আমরা দেখেছি, যেখানে মুসলিমরা হিন্দুদের প্রোটেকশন দিচ্ছে, মন্দির পাহারা দিচ্ছে। দেখুন, বাংলাদেশ চলে পুরোটাই পুঁজিবাদীর দ্বারা। পুঁজিবাদীরা টাকা দিলে তাহলেই বাংলাদেশ চলবে। এই যে বলছে বাংলাদেশ পণ্য বয়কট করেছে, ভারতের পণ্য বয়কট আগামী দিনেও করবে। আলটিমেটলি এই বাংলাদেশটাই চলে কিন্তু পুঁজিবাদীদের দ্বারা। মানে নতুন সরকার যারা আসবেন তারা কি কোম্পানির কাছ থেকে সুযোগ নেবেন না? মানে তারা কি ওই কোম্পানির কাছে বিক্রি হয়ে যাবে না পুঁজিবাদীদের কাছে? এর কোনো গ্যারান্টি রয়েছে? যারা গরিব রয়েছে তাদের কর্মসংস্থান কি অনেকটাই বেড়ে যাবে? শিক্ষার হাল কি ফিরে আসবে? নাকি একটা নতুন রাষ্ট্রের সৃষ্টি হবে, যেমন পাকিস্তানে আপনারা দেখতে পাচ্ছেন? মুসলিম কান্ট্রি তো এমনিতেও বাংলাদেশ, তবে কট্টরপন্থী মুসলিমবাদী দেশে কি পরিণত হবে? গণতন্ত্র কি আর থাকবে না? অনেক প্রশ্নই নাড়াচাড়া দিচ্ছে। তবে সত্যি কথা বলতে এটা স্টুডেন্ট আন্দোলন ছিল কিনা সন্দেহ রয়েছে। তবে বাংলাদেশ আগামী দিনে কোন পথে যায়? বাংলাদেশের ডলারের দাম হু হু করে বাড়ছে। বাংলাদেশে প্রায় 18 লক্ষ কোটি টাকা দেনা। নতুন সরকার এসে কিভাবে চাপ সামলাবে সেটাই দেখার বিষয়। ভারতের কি অবস্থান হয় সেটাই দেখার বিষয়। ভালো থাকবেন।